হ্যালো এভরিওয়ান। আচ্ছা, আজকে আমরা স্ফেরিক্যাল মিররের সেকেন্ড ক্লাস করব। দেখো, ফার্স্ট ক্লাসে আমরা পড়েছিলাম স্ফেরিক্যাল মিরর কাকে বলে, স্ফেরিক্যাল মিররের কত রকমের স্ফেরিক্যাল মিরর হয়। এছাড়া স্ফেরিক্যাল মিরর রিলেটেড বেশ কিছু টার্মস আমরা শিখেছিলাম। কীরকম টার্মস? প্রিন্সিপাল অ্যাক্সিস কি, ফোকাস কি, রেডিয়াস অফ কার্ভেচার কি, পোল কি। এছাড়াও আমরা 4 রকমের কনভেনিয়েন্ট রেজ দেখেছিলাম, যেগুলো আমরা ইমেজ ফর্ম করতে কাজে লাগাবো। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে দুটো টাইপ অফ স্ফেরিক্যাল মিররে কিভাবে ইমেজ ফর্ম হয় বা কত রকমের ইমেজ ফর্ম হতে পারে, অবজেক্টের পজিশন ডিফারেন্ট ডিফারেন্ট হওয়ার জন্য ইমেজগুলোর পজিশন কি কি হতে পারে সেটা আমরা দেখব। চলো তাহলে কনকেভ মিরর দিয়ে শুরু করা যাক। আচ্ছা, কনকেভ মিররে আমরা টোটাল 7টা কেস পড়ব। নাম্বার 1, when the object is at infinity। অবজেক্টটা যদি ইনফিনিটিতে থাকে তাহলে কোথায় কি রকমের ইমেজ ফর্ম হবে চলো দেখা যাক। আচ্ছা, এটা একটা কনকেভ মিরর আমি আঁকলাম। এটা হচ্ছে পোল, এটা ফোকাস, এটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। আচ্ছা, এগুলো মানে ফোকাস কাকে বলে, সেন্টার অফ কার্ভেচার কাকে বলে, এগুলো সব ফার্স্ট ক্লাসে ডিসকাস করা আছে, পুরোনো ভিডিওতে দেখে নিতে পারো। এবার দেখো, অবজেক্টটা যদি ইনফিনিটিতে থাকে তাহলে ধরা হয় মানে ইনফিনিটিতে একটা অবজেক্ট আছে মানে সেই অবজেক্টের যে কোনো পয়েন্ট থেকে লাইট রে আসলে সেটা মোটামুটি মিররে একটা সেম অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। এখন আমার তো যে কোনো পয়েন্ট মানে আমি একটা পয়েন্টই ধরবো, এবং আমরা পড়েছি আগে যে একটা পয়েন্টের বা যে কোনো একটা পয়েন্টের ইমেজ ফর্ম করতে গেলে সেই পয়েন্ট থেকে অ্যাটলিস্ট দুটো লাইট রে আমাকে নিতে হবে। চলো দেখা যাক। মনে করি একটা লাইট রে এইভাবে এসে মিররে পড়লো, মানে কি প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল। খেয়াল রাখবে, কোনো একটা অবজেক্ট যখন ইনফিনিটিতে আছে সে কত বড় অবজেক্ট সেগুলো ম্যাটারই করছে না, সেখান থেকে যে কোনো লাইট রে আসুক তারা প্যারালাল হবে। কেন? এই যে আমি একটা লাইট রে এঁকেছি, মনে করো এটা পার্টিকুলার একটা পয়েন্ট থেকে এসছে, ওই পয়েন্ট থেকেই আমাকে আরেকটা লাইট রে ধরতে হবে, কারণ আমি তো জানি যে কোনো একটা পয়েন্টের ইমেজ ফর্ম করতে গেলে সেই পয়েন্ট থেকে অ্যাটলিস্ট দুটো লাইট রে আমার লাগবে। তাহলে যে পয়েন্ট থেকে এই রেটা এঁকেছি সেই পয়েন্ট থেকে আমাকে অন্য একটা লাইট রে নিতে হবে। এখন দেখো, অবজেক্টটা তো আমার আমি দেখতে পাচ্ছি না, অবজেক্ট ইনফিনিটিতে আছে। আমি ধরে নিচ্ছি অবজেক্টটা থেকে একটা লাইট রে এইভাবে এসছে। আচ্ছা, প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল যদি কোনো লাইট রে মিররে এসে পড়ে, আফটার রিফ্লেকশন তারা কিন্তু ফোকাস দিয়ে পাস করবে। এগুলো আমরা আগের ক্লাসে করেছিলাম। ওই যে 4টে কনভেনিয়েন্ট রেজ বললাম, তার থেকে যে কোনো দুটো নিয়ে আমরা কাজ করব, মানে দুটোকে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আমরা কাজ করব। আচ্ছা, আরেকটা লাইট রে ধরা যাক এইভাবে এসে পড়বে। দেখো, এই লাইট রে কিন্তু প্যারালাল টু ইচ আদার এবং প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস। এবং মনে রাখতে হবে এই দুটো লাইট রে কিন্তু সেম পয়েন্ট থেকে এসেছে। যেহেতু অবজেক্টটা ইনফিনিটিতে, আমি তো অবজেক্টটাকে দেখতে পাচ্ছি না, এবং অবজেক্টটার একটা পয়েন্ট থেকে যে লাইট রেগুলো আসবে তারা প্যারালাল টু ইচ আদার আমি ধরে নেব। এও তো প্রিন্সিপাল অ্যাক্সিস প্যারালাল গিয়ে পড়লো, তাহলে আফটার রিফ্লেকশন এও ফোকাস দিয়ে পাস করবে। তাহলে দুটো লাইট রে আফটার রিফ্লেকশন এইখানে মিট করেছে, এইখানে হবে ইমেজটা। তাহলে দেখা যাচ্ছে কনকেভ মিররের ক্ষেত্রে, আমরা আগে কনকেভ মিরর পড়ছি, কনকেভ মিররের ক্ষেত্রে অবজেক্টটা যদি ইনফিনিটিতে থাকে তাহলে ইমেজটা কোথায় ফর্ম হচ্ছে? ফোকাসে ফর্ম হচ্ছে। আর ইমেজটা কিরকম হচ্ছে? দেখো, যেহেতু লাইট রেগুলো অ্যাকচুয়ালি মিট করছে, তার মানে ইমেজটা কিন্তু রিয়েল ইমেজ হচ্ছে। আর কি? দেখো, রিয়েল ইমেজ হচ্ছে মানে আমরা জানি রিয়েল ইমেজ সবসময় ইনভার্টেড হবে, তার মানে ইনভার্টেডও বলতে পারি। অ্যান্ড খেয়াল করো, জাস্ট একটা পয়েন্ট, মানে অবজেক্টটা যদি ইনফিনিটিতে থাকে তাহলে একটা পয়েন্ট ইমেজ পাবো আমি। তাহলে আমি লিখতে পারি ইমেজটা হচ্ছে রিয়েল, ইনভার্টেড অ্যান্ড
diminished to a point, মানে অবজেক্টটা যত বড়ই হোক না কেন, যেহেতু অবজেক্টটা ইনফিনিটিতে আছে, আমি তার একটা পয়েন্ট ইমেজ পাবো। মনে রাখবি ইমেজটা রিয়েল, ইনভার্টেড অ্যান্ড ডিমিনিশ টু আ পয়েন্ট। ক্লিয়ার? চলো, এ তো গেল কেস 1, চলে আসি কেস 2। দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা অবজেক্টটাকে ইনফিনিটি থেকে আস্তে 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 মিররের কাছে নিয়ে আসবো। তাহলে ফার্স্ট কেস আমরা করলাম when the object is at infinity। চলো সেকেন্ড কেস বলছে when the object is at a far distance। মানে কি ইনফিনিটিতে না, কিন্তু অনেক দূরে আছে। ঠিক আছে, খেয়াল রাখবে ইনফিনিটির সময় আমরা পড়েছিলাম একটা পয়েন্ট থেকে যে লাইট রেগুলো আসছে তারা তো প্যারালাল বটেই, ডিফারেন্ট পয়েন্টগুলো থেকে যে লাইট রেগুলো আসবে তারা মোটামুটি মিররে সেম অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। এর ক্ষেত্রে আমরা পড়ব এটা পোল, এটা ফোকাস, এটা সেন্টার অফ কার্ভেচার। আচ্ছা, এর ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এরও তাই ফার ডিস্টেন্সে আছে, মানে আমি অলমোস্ট ইনফিনিটি ধরবো, মানে অনেক দূরে আছে। সেক্ষেত্রেও একটা পয়েন্ট থেকে যে লাইট রেগুলো আসবে সেগুলোকে আমি প্যারালালি ধরবো নিজেদের মধ্যে। তবে তারা যদি ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় পড়ে মিররের, তারা কিন্তু সেম অ্যাঙ্গেল ক্রিয়েট করবে না। মানে কি, ধরো দেখা যাক একটা লাইট রে এইভাবে এসে মিররে পড়লো। এখন কথা হচ্ছে তাহলে ইনসিডেন্ট রে তো এটা হলো, রিফ্লেক্টেড রে কোনটা হবে? দেখো আমরা আগের ক্লাসে পড়েছিলাম রিফ্লেক্টেড রে চিনতে গেলে বা আঁকতে গেলে আমাকে আগে নর্মাল চিনতে হবে। স্ফেরিক্যাল মিররের নর্মাল কিভাবে আইডেন্টিফাই করবো এটা আমরা দেখেছিলাম। দেখো কিরকম, এই পয়েন্টে তো লাইট এসে স্ট্রাইক করেছে। এখন সেন্টার অফ কার্ভেচার থেকে এই পয়েন্টে যদি আমি একটা লাইন ড্র করি, এটাই হবে এই 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 জায়গাটার জন্য নর্মাল। যে কোনো মানে মিররের যে কোনো পয়েন্টে যদি একটা লাইট রে এসে পড়ে, সেই পয়েন্ট থেকে তুমি যদি সেন্টার অফ কার্ভেচার অব্দি একটা লাইন ড্র করতে পারো, সেটাই হয় নর্মাল। তাহলে এটা যদি নর্মাল হয় তার মানে এটা হয়ে যাবে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, তাহলে সেম একটা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন পাবো, তাহলে এইটা হয়ে যাবে রিফ্লেক্টেড রে। ক্লিয়ার? আচ্ছা, আমি নর্মালটা মুছে দিলাম। আচ্ছা, এটা একটা লাইট রে গেল। ধরা যাক আরেকটা লাইট রে এইভাবে এসে মিররে পড়ে, মানে একদম পোলে এসে পড়েছে আমি ধরছি। তাহলে সেক্ষেত্রে প্রিন্সিপাল অ্যাক্সিসটা আমি নর্মাল ধরতে পারি, কারণ সেটা সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করেছে এবং পোল দিয়েও গেছে। তাহলে এও একটা মোটামুটি সেম অ্যাঙ্গেল ক্রিয়েট করে পাস করবে। তাহলে এটা যদি ইনসিডেন্ট রে হয়, এটা হবে রিফ্লেক্টেড রে। তাহলে এইটা ছিল প্রথমটার ক্ষেত্রে রিফ্লেক্টেড রে, এইটা হচ্ছে সেকেন্ডটা। দেখো তারা মিট করেছে কোথায়, এইখানে। এটা হচ্ছে ফোকাস, এইটা হচ্ছে ফোকাস। তাহলে আমি বলতে পারি, এইটা যদি আমি ইমেজটা ভাবি তাহলে আমি বলতে পারি অনেক দূরে কোনো একটা অবজেক্ট আছে, ইনফিনিটিতে না, একটা ফার ডিস্টেন্স, সেক্ষেত্রেও ইমেজটা কিন্তু ফোকাসেই ফর্ম করছে। তবে মাথায় রাখবে যখন ইনফিনিটিতে ছিল তখন কিন্তু আমি ওকে দেখেছিলাম একটা পয়েন্ট ইমেজ পেয়েছিলাম। এখানে পয়েন্ট ইমেজ না, একটা লেন্থ আছে, খুব ছোট একটা লেন্থ পাবো। এখন যেহেতু আমি একটা লেন্থ পেয়েছি, তখন আমি বলবো ইমেজটা কোথায় ফর্ম হয়েছে না ফোকাল প্লেনে ফর্ম হয়েছে। এটা তো ফোকাস, আর এখান দিয়ে যে প্লেনটা ভাববো সেটাকে আমরা বলবো ফোকাল প্লেন। ইমেজটা কোথায় ফর্ম হয়েছে না ফোকাল প্লেনে ফর্ম হয়েছে। আচ্ছা, এখানে ইমেজটার নেচার কি হবে? দেখো এক্ষেত্রেও লাইট রেগুলো তো অ্যাকচুয়ালি মিট করেছে, তার মানে ইমেজটা হবে রিয়েল ইনভার্টেড। রিয়েল ইমেজ মানে ইনভার্টেড। এখন ফার্স্ট কেসে আমরা পড়েছিলাম ডিমিনিশ টু আ পয়েন্ট, তবে এখানে তো আমি পয়েন্ট ইমেজ পাচ্ছি না, আমি লিখতে পারি রিয়েল ইনভার্টেড অ্যান্ড হাইলি ডিমিনিশড।
মানে অনেক ছোট, অবজেক্টটার যা সাইজ সেই তুলনায় আমি হয়তো অনেক ছোট একটা ইমেজ পাবো। ক্লিয়ার? তাহলে প্রথমে ছিল ইনফিনিটি, এবার একটু কাছে আনলাম, অনেক দূরে অবজেক্টটা আছে তবে ইনফিনিটি না। Next, when the object is beyond the center of curvature, এটা পোল, এটা ফোকাস, এটা সেন্টার অফ কার্ভেচার, ধরে নিচ্ছি অবজেক্টটা এখানে কোথাও একটা আছে, নাম দিয়ে দিই এ বি, অবজেক্টটার নাম দিলাম এ বি। খেয়াল করো, তার মানে অবজেক্টটা আস্তে আস্তে মিররের কাছে আসছে। এবার আমি কি দেখলাম, এখন অবজেক্টটা আছে সেন্টার অফ কার্ভেচারের পিছনে, তাহলে কিভাবে ইমেজ ফর্ম হবে বা কোথায় ইমেজ ফর্ম হবে? আবারও বলি, আমরা জানি একটা পয়েন্টের ইমেজ ফর্ম করার জন্য সেই পয়েন্ট থেকে অ্যাটলিস্ট দুটো লাইট রে আমাকে নিতে হবে। চলো দেখা যাক। আচ্ছা, একটা লাইট রে আমি নিতে পারি প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল। আমরা জানি কোনো একটা লাইট যদি প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালালি ট্রাভেল করে তাহলে আফটার রিফ্লেকশন তারা ফোকাস দিয়ে পাস করবে। এই পয়েন্ট থেকেই আমাকে আরেকটা লাইট রে নিতে হবে। আচ্ছা ধরে নি এই লাইটটা নিই না, মনে করো একটা লাইটে যে সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করে মিররে পড়ছে। সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করে মিররে পড়ছে। আচ্ছা, সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করে যদি মিররে এসে পড়ে তাহলে আফটার রিফ্লেকশনও কিভাবে পাস করবে? দেখো, সেন্টার অফ কার্ভেচার দিয়ে এসে মিররে পড়েছে এই পয়েন্টে, এর থেকে নর্মাল কি হবে? এই লাইনটা অ্যাকচুয়ালি নর্মাল হবে, কারণ আমি জানি এই পয়েন্টে যখন লাইটে পড়েছে এই পয়েন্টের নর্মাল খুঁজতে গেলে আমাকে কি করতে হবে? এই পয়েন্ট থেকে সেন্টার অফ কার্ভেচার অবধি একটা লাইন টানলে সেটাই নর্মাল। তার মানে একটা লাইটে সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করেছে মানে বলা হয় ওর নর্মাল বরাবর, মানে পারপেন্ডিকুলার হয়ে কিন্তু মিররে স্ট্রাইক করেছে। আর পারপেন্ডিকুলার হয়ে যদি কোনো লাইটের মিররে এসে পড়ে তাহলে সে সেই পাথেই ব্যাক করে চলে যাবে, মানে লাইট রেটা এই পাথেই রিফ্লেক্ট করে বেরিয়ে যাবে। দেখো, দুটো রিফ্লেক্টেড রে কোথায় মিট করেছে? এই পয়েন্টে। তার মানে এ পয়েন্টটার একটা ইমেজ এইখানে ফর্ম হয়েছে, এইখানে আমি সেটা নাম দিলাম এ ড্যাশ। এবার আমি যদি এই পয়েন্ট থেকে একদম পারপেন্ডিকুলার একটা লাইন টানি, এই যে বি পয়েন্টটা এঁকেছি মনে রাখবে এর ইমেজ কিন্তু এইখানে, দ্যাট ইজ বি ড্যাশ। কি হলো ব্যাপারটা? দেখো, এইটা হচ্ছে এবি একটা অবজেক্ট, আমি এ পয়েন্টের ইমেজটা দেখেছি কোথায় এসে পড়লো না এখানে এসে পড়লো। এবার আমি জানি এবিটা একটা অবজেক্ট যে কিনা আফটার রিফ্লেকশন এরকম দেখতে হবে। এখন এ পয়েন্টের ইমেজ আমি এখানে পেয়ে গেছি, সেই পয়েন্ট থেকে স্ট্রেট একটা লাইন ড্র করো প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর। এই যে লাইনটা পাবো সেটা হবে এবি অবজেক্টটার ইনভার্টেড ইমেজ, মানে এর ইমেজ তো এইখানে ফর্ম হলো। এখন তোমার মনে হতে পারে যে আমরা তো একটা পয়েন্টের জন্য এগিয়েছি, তাহলে একটা অবজেক্টে তো প্রচুর পয়েন্ট আছে। কথা হচ্ছে আমি যখন একটা পয়েন্টের এখানে আঁকতে পেরেছি, এই এবি পয়েন্ট মানে এবি অবজেক্টটার মধ্যে যত পয়েন্টই তুমি খুঁজবে তাদের সবার ইমেজ এই লাইনের মধ্যে কোথাও না কোথাও হয়ে যাবে। এবি অবজেক্টের মধ্যে তুমি যতগুলো পয়েন্ট দেখবে তাদের সবারই ইমেজ কোথাও না কোথাও এই লাইনের মধ্যেই ফর্ম হবে। আর বি ছিল এখানে, সেখান থেকে সোজা লাইন টানলে দ্যাট ইজ বি ড্যাশ, মানে এ বি হচ্ছে অবজেক্ট যার ইনভার্টেড ইমেজ এ ড্যাশ বি ড্যাশ এখানে ফর্ম হয়েছে। তাহলে দেখা গেল অবজেক্টটা যদি সেন্টার অফ কার্ভেচারের পিছনে থাকে তাহলে ইমেজটা ফর্ম হবে কোথায়?
বিটুইন সেন্টার অফ কার্ভেচার অ্যান্ড ফোকাস। ফোকাস আর সেন্টার অফ কার্ভেচারের মাঝখানে কোথাও একটা ইমেজ ফর্ম হবে। ইমেজটা কিরকম হবে, নেচারটা দেখো, আবারও সেই লাইট রেগুলো তো অ্যাকচুয়ালি মিট করেছে, তার মানে ইমেজটা হবে রিয়েল, ইনভার্টেড অ্যান্ড ডিমিনিশড। মানে কি অবজেক্টটার তুলনায় ইমেজটার সাইজ ছোট হবে। ক্লিয়ার? চলো নেক্সট। এবার আমি কি করব, এবার অবজেক্টটাকে আমি আরেকটু কাছে আনবো। ধরে নেব অবজেক্টটা আমার একদম সেন্টার অফ কার্ভেচারেই আছে। when the object is at the center of curvature, অবজেক্টটা আমি ধরে নিচ্ছি সেন্টার অফ কার্ভেচারই আছে। চলো এটা হচ্ছে পোল, এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। মনে করি এইটা হচ্ছে আমার অবজেক্টটা এ বি। তাহলে একইভাবে আমরা ড্র করব। যে কোনো একটা পয়েন্টের ইমেজ ড্র করতে গেলে সেখান থেকে অ্যাটলিস্ট দুটো লাইট রে নেব। আচ্ছা, একটা লাইট রে আমি নিয়ে নিচ্ছি প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালালি গিয়ে মিররে পড়ছে। তাহলে আফটার রিফ্লেকশন কি হবে, ও ফোকাস দিয়ে পাস করবে। আফটার রিফ্লেকশন ও ফোকাস দিয়ে পাস করবে। আচ্ছা, আরেকটা লাইট রে কি নেব, চলো নেওয়া যাক আরেকটা লাইট রে ফোকাস দিয়ে পাস করে মিররে এসে পড়ছে। আচ্ছা, কোনো লাইট রে যদি ফোকাস দিয়ে পাস করে মিররে এসে স্ট্রাইক করে, তাহলে আফটার রিফ্লেকশন সে কিন্তু প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল হয়ে বেরিয়ে যায়। সে কিন্তু প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল হয়ে বেরিয়ে যাবে। তাহলে এইটা হবে রিফ্লেক্টেড রে। মানে এইটা যদি আমি ইনসিডেন্ট রে ভাবি, তাহলে ফোকাস দিয়ে গিয়ে মিররে পড়ছে, তাহলে আফটার রিফ্লেকশন সে কিন্তু প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল হয়ে বেরিয়ে আসবে। তাহলে একটা লাইট রে আমি ড্র করলাম কিরকম, প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল ট্রাভেল করছে, আফটার রিফ্লেকশন ফোকাস দিয়ে যাবে। আরেকটা ইনসিডেন্ট রে ধরলাম ফোকাস দিয়ে পাস করছে, আফটার রিফ্লেকশন প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল যাবে। দেখো তারা মিট করেছে কোথায়, এইখানে। নামগুলো একটু এখানে দিয়ে দিই, এটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। আচ্ছা, মিট করেছে কোথায়, এইখানে। তাহলে নিশ্চয়ই এর একটা ইমেজ এইখানে ফর্ম হবে। দিস ইজ এ ড্যাশ, দিস ইজ এ ড্যাশ। নিয়ম কি, এখান থেকে প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করি। এইটা হচ্ছিল অবজেক্ট এ বি, তাহলে এইটা হবে নিশ্চয়ই বি ড্যাশ। তাহলে কি দেখা গেল, খেয়াল করো, অবজেক্টটা যদি সেন্টার অফ কার্ভেচারে থাকে, তাহলে তার যে ইমেজটা ফর্ম হচ্ছে সেটা কোথায় ফর্ম হচ্ছে, সেটাও সেন্টার অফ কার্ভেচারেই ফর্ম হচ্ছে। এখন ইমেজটার নেচার কি, আবারও সেম জিনিস, আমি দেখছি লাইট রেগুলো অ্যাকচুয়ালি মিট করছে, তার মানে ইমেজটা হবে রিয়েল ইমেজ, ইনভার্টেড অ্যান্ড সেম সাইজের হবে। খেয়াল করো, যে সাইজের অবজেক্ট ছিল সেই সাইজেরই একটা ইনভার্টেড ইমেজ ফর্ম করেছে। মনে রাখবে, যদি সেন্টার অফ কার্ভেচারে অবজেক্টটা থাকে, তাহলে ইমেজটাও কিন্তু সেন্টার অফ কার্ভেচারেই ফর্ম হবে এবং ইমেজটার সাইজ অবজেক্টের সাথে সেম হবে, সেম সাইজ। ক্লিয়ার? চলো এবার অবজেক্টটাকে আরেকটু কাছে আনবো।
when the object is between center of curvature and focus. মানে কি অবজেক্টটা এবার এর আগের কেসে আমরা কি বললাম সেন্টার অফ কার্ভেচারে ছিল, এবার আমি আরেকটু এগিয়ে আনবো, মানে সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মাঝখানে কোথাও একটা অবজেক্টটা থাকবে। পোল, ফোকাস, এটা মনে করো সেন্টার অফ কার্ভেচার, ঠিক। আচ্ছা, তাহলে অবজেক্টটা ধরে নিই মোটামুটি এখানে কোন একটা জায়গায় আছে, মানে সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মাঝখানে কোথাও একটা অবজেক্টটা আছে, এ বি, এ বি একটা অবজেক্ট আছে। তাহলে এ পয়েন্ট থেকে দুটো লাইট আমাকে দেখতে হবে। আচ্ছা, একটা ধরা যাক আমি ধরলাম প্রিন্সিপাল অ্যাক্সের সাথে প্যারালালি গিয়ে মিররে পড়লো, তাহলে আফটার রিফ্লেকশন ও অবভিয়াসলি ফোকাস দিয়ে পাস করবে। আরেকটা লাইটে ধরা যাক ফোকাস দিয়ে গিয়ে মিররে পড়লো, ফোকাস দিয়ে গিয়ে মিররে পড়লো, তাহলে আফটার রিফ্লেকশন কি হবে, ও প্রিন্সিপাল অ্যাক্সের সাথে প্যারালাল বেরোবে। তাহলে তারা মিট করলো কোথায়, এইখানে। তাহলে এইখান এটা হয়ে যাবে তাহলে এ ড্যাশ, কারণ আমি এ পয়েন্ট থেকে দুটো লাইট রে পড়েছি। আচ্ছা, এটা হয়ে যাবে এ ড্যাশ, তাহলে এখান থেকে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করি প্রিন্সিপাল অ্যাক্সিস এর উপর, দিস ইজ বি ড্যাশ। তাহলে ফোকাস আর সেন্টার অফ কার্ভেচারের মাঝখানে কোথাও যদি অবজেক্টটা থাকে, তাহলে ইমেজটা কোথায় ফর্ম হলো, বিয়ন্ড দ্য সেন্টার অফ কার্ভেচার। সেন্টার অফ কার্ভেচারের পিছনে কোথাও ইমেজটা ফর্ম হবে। ইমেজটা কি নেচারের হবে, লাইট রেগুলো অ্যাকচুয়ালি মিট করেছে, তার মানে ইমেজটা হবে রিয়েল, ইনভার্টেড, আর সাইজ কি হবে, দেখো এতক্ষণ আমরা ডিমিনিশ করলাম দেন সেম সাইজ করলাম, এবার কিন্তু ইমেজটা বড় হওয়া শুরু হয়ে গেছে অলরেডি। ইনভার্টেড তো হয়েছে, রিয়েল মানে ইনভার্টেড, উল্টো সাইজ কিন্তু বড় হয়, মানে আমি কি লিখবো, রিয়েল, ইনভার্টেড অ্যান্ড ম্যাগনিফাইড। ক্লিয়ার? তার মানে অবজেক্টটা যদি সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মাঝখানে কোথাও থাকে, তাহলে ইমেজটা ফর্ম হবে বিয়ন্ড সেন্টার অফ কার্ভেচার, এবং ইমেজটার নেচার কি হবে, রিয়েল, ইনভার্টেড অ্যান্ড ম্যাগনিফাইড। চলো নেক্সট কেস দেখা যাক। এবার আমরা কি করব, অবজেক্টটাকে আরেকটু কাছে নিয়ে আসবো, মানে সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মাঝখানে ছিল, এবার আমি একদম ফোকাসে নিয়ে চলে আসবো। নেক্সট কি দেখবো, when the object is at the focus, অবজেক্টটাকে আমি আরো কাছে নিয়ে এসেছি, ফোকাসে নিয়ে এসেছি। এটা হচ্ছে পোল, ফোকাস, এটা সেন্টার অফ কার্ভেচার। তাহলে অবজেক্টটা কোথায় আছে, অবজেক্টটা এইখানে আছে, ফোকাসে আছে। তাহলে এটাকে আমি নাম দিই এ বি। এখন এই এ বি অবজেক্টটার ইমেজ কোথায় ফর্ম হবে, চলো তাহলে একইভাবে দেখা যাক দুটো লাইট রে নিয়ে থেকে। আচ্ছা, একটা তো নি যেটা প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল, আফটার রিফ্লেকশন সে ফোকাস দিয়ে পাস করবে। আচ্ছা, আরেকটা লাইট রে আমি নেব, আরেকটা লাইট রে আমি নেব এই পয়েন্ট থেকে, কিরকম, মিররটাকে একটু বড় করে দিই। আচ্ছা, আরেকটা লাইট রে আমি নেব এই পয়েন্ট থেকে, এমন ভাবে নেব
মনে করো এইটা। এখন হঠাৎ এরকম একটা লাইট রে কেন নিলাম? মনে রাখতে হবে আমরা যে 4টে কনভেনিয়েন্ট টাইপ পড়েছি তার মধ্যে থেকেই নেব। দেখো এইটা এমন একটা লাইট রে নিয়েছি যেটা আসলে সেন্টার কার্ভেচার দিয়ে পাস করবে। তাহলে যদি এমন কোনো লাইট রে নিই যে সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করছে, তাহলে আফটার রিফ্লেকশন সে সেম পাথেই ব্যাক করবে। তাহলে এই লাইট রেটা আফটার রিফ্লেকশন এই পাথেই ব্যাক করবে। দেখো এক্ষেত্রে দুটো লাইট রে কি নিলাম, একটা প্রিন্সিপাল অ্যাক্সের সাথে প্যারালাল, তাহলে সে ফোকাস দিয়ে পাস করলো। আরেকটা এমন একটা লাইট রে নিলাম যেটা দেখা যাচ্ছে যে সেন্টার অফ কার্ভেচার দিয়েই পাস করতো, তাহলে আফটার রিফ্লেকশন সেটা সেইভাবেই বেরিয়ে আসবে। তাহলে এক্ষেত্রে লাইট রেগুলো তো মিটই করছে না, তাহলে আমি কি করে বুঝবো ইমেজটা কোথায় ফর্ম হচ্ছে? এক্ষেত্রে ধরে নেওয়া হবে ইমেজটা ফর্ম হবে ইনফিনিটিতে। কেন? কারণ দেখো লাইট রেগুলো সেম ভাবে বেরিয়ে আসছে, প্যারালাল হয়ে আসছে, তাহলে আমি ধরে নেব ইনফিনিটিতে গিয়ে নিশ্চয়ই এরা কোথাও মিট করবে। সেক্ষেত্রে আমার তাহলে ইমেজটা কোথায় ফর্ম হবে? ইমেজটা ফর্ম হবে ইনফিনিটিতে। এখন ইমেজটার নেচার কি হবে? যেহেতু আমি ধরছি এই লাইট রেগুলো সত্যি ইনফিনিটি থেকে মিট করবে তবেই তো ইমেজটা ফর্ম হবে, তাহলে আমি ধরবো ইমেজটার নেচার হবে রিয়েল। রিয়েল মানে ইনভার্টেড। এবং দেখো ইনফিনিটিতে গিয়ে মিট করবে, মানে একদম প্যারালাল যাচ্ছে, ইনফিনিটিতে কোথাও একটা গিয়ে মিট করবে, তাহলে রিয়েল ইনভার্টেড অ্যান্ড হাইলি ম্যাগনিফাইড, অনেক বড় হবে। রিয়েল ইনভার্টেড অ্যান্ড হাইলি ম্যাগনিফাইড, অনেক বড় আমি একটা ইমেজ পাবো। কখন? যদি অবজেক্টটা ফোকাসে থাকে। চলো নেক্সট। আচ্ছা নেক্সট কেস কি দেখবো? when the object is between focus and pole. এটা পোল, এটা ফোকাস, এটা সেন্টার অফ কার্ভেচার। তাহলে অবজেক্টটা এইখানে কোথাও একটা আছে, ফোকাস আর পোলের মাঝখানে কোথাও একটা আছে, এ এটা বি। তাহলে দুটো লাইট আমি নেব, একটা প্রিন্সিপাল অ্যাক্সের সাথে প্যারালাল, তাহলে আফটার রিফ্লেকশন সে কি হবে? ফোকাস দিয়ে পাস করবে। আরেকটা লাইট রে ঠিক আগের মতো সেন্টার অফ কার্ভেচার দিয়ে যাবে, এরকম একটা লাইট রে নেব। সেন্টার অফ কার্ভেচার দিয়ে যাবে এরকম একটা লাইট রে নেব। আচ্ছা তাহলে দেখো সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করছে এরকম কোনো লাইট রে যদি আমি নিই, তাহলে আফটার রিফ্লেকশন সে সেই পাথেই ব্যাক করবে, তার মানে এই পাথেই ফিরে যাবে। এটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। দেখো আগের কেসটা যখন আমরা অবজেক্টটাকে ফোকাসে রেখেছিলাম তখন দেখেছিলাম দুটো প্যারালাল লাইট রে বেরিয়ে যাচ্ছে, আমরা ধরছি ইনফিনিটিতে কোথাও মিট করবে। এখানে খেয়াল করে এখানে কিন্তু প্যারালাল না, বরঞ্চ লাইট রেগুলো দূরে চলে যাচ্ছে। আচ্ছা আমি যদি এদিকে এক্সটেন্ড করি লাইট রেগুলোকে, তাহলে এইখানে মিট করতে পারে। আমি যদি লাইট রেগুলোকে এক্সটেন্ড করি, মানে যেরকম ওদের প্যাটার্নটা আছে আমি যদি সেই মতো এক্সটেন্ড করি, আমি কি দেখছি এরকম একটা জায়গায় মিট করতে পারে। তাহলে এর একটা ইমেজ এইখানে ফর্ম হতে পারে। কিন্তু ব্যাপার হচ্ছে এতক্ষণ আমি যে ইমেজগুলো দেখছিলাম সেগুলো কিন্তু সব রিয়েল ইমেজ। রিয়েল ইমেজ কেন? কারণ লাইট রেগুলো অ্যাকচুয়ালি মিট করছিল। এইখানে যে ইমেজটা আমি পাবো সেটা কিন্তু ভার্চুয়াল ইমেজ, মানে
লাইট রেগুলো আসলে মিট করছে না, আমার মনে হচ্ছে আমি যদি এক্সটেন্ড করি আমার মিট করবে। লাইট রেগুলো আসলে তো এখান দিয়ে পাস করছে না, পাস তো করছে এরকম ভাবে। আমি যদি ওকে এক্সটেন্ড করি আমার মনে হচ্ছে এই জায়গায় এসে মিট করতে পারে। মনে রাখবে কনকেভ মিররের ক্ষেত্রে এই একটা কেসে ভার্চুয়াল ইমেজ ফর্ম হবে, বাকি সবগুলো কিন্তু আমরা পড়েছিলাম রিয়েল ইমেজ। তার মানে যদি অবজেক্টটাকে আমি ফোকাস আর পোলের মাঝখানে কোথাও একটা রাখি, ইমেজটা ফর্ম হবে কোথায়? বিহাইন্ড দ্য মিরর। এবং ইমেজটার নেচার কি হবে? যেহেতু লাইট রেগুলো অ্যাকচুয়ালি মিট করছে না, আমি বলবো ইমেজটা হবে ভার্চুয়াল ইমেজ। ভার্চুয়াল মানে কিন্তু আপরাইট, মানে সোজা হয়েছে। আমরা কি দেখেছিলাম? রিয়েল ইমেজ মানে ইনভার্টেড হচ্ছিল, ভার্চুয়াল মানে আপরাইট এবং অ্যান্ড ম্যাগনিফাইড। তাহলে এই হচ্ছে কনকেভ মিররের ক্ষেত্রে ইমেজ ফরমেশন। দেখো এইবার আমরা দেখব কনভেক্স মিররের ক্ষেত্রে ইমেজ ফরমেশন। খেয়াল করবে কনকেভ মিররের ক্ষেত্রে তো আমরা এত কিছু পেয়েছিলাম, ফোকাস, সেন্টার অফ কার্ভেচার। কনভেক্স মিররের ক্ষেত্রে কিন্তু এগুলো সব ভার্চুয়াল। কিরকম? চলো দেখা যাক। আচ্ছা, তাহলে কনভেক্স মিররের ক্ষেত্রে ফার্স্ট কেস কি দেখবো? when the object is at infinity। ঠিক কনকেভ মিররের মতোই কনভেক্স মিররের ক্ষেত্রেও প্রথম কেসটা হচ্ছে অবজেক্টটি ইনফিনিটিতে আছে। চলো দেখা যাক। একটা কনভেক্স মিরর ড্র করলাম, এই দিকটা হচ্ছে সিলভারিং করা, এইখানে কোথাও ফোকাস আছে, এখানে কোথাও সেন্টার অফ কার্ভেচার। এখন দেখো ঠিক কনকেভের ক্ষেত্রে আমরা যেরকম পড়েছিলাম অবজেক্টে ইনফিনিটিতে আছে মানে ওর একটা পয়েন্ট থেকে যে দুটো লাইটকে আমি ধরবো তারা প্যারালাল হবে, কারণ অনেক দূরে ইনফিনিটিতে কোথাও অবজেক্টটা আছে। তাই ধরে নিচ্ছি একটা লাইট রে আমার প্রিন্সিপাল এর সাথে প্যারালাল এসে এইভাবে মিররে স্ট্রাইক করলো, তাহলে আফটার রিফ্লেকশন ও এমন ভাবে বেরোবে, এদিকে কোথাও একটা বেরোবে। মনে রাখবে প্রিন্সিপাল অ্যাক্সিস এর সাথে প্যারালালি যদি কোনো লাইট রে ট্রাভেল করে তাহলে আফটার রিফ্লেকশন ও কিন্তু ফোকাস দিয়ে পাস করবে। মানে আমি যদি এই লাইনটাকে এক্সটেন্ড করে আমি দেখবো লাইনটা ফোকাস দিয়ে পাস করবে। ক্লিয়ার? তাহলে আরেকটা লাইট আঁকি, সেটা মনে করছি আমি প্রিন্সিপালের সাথে প্যারালাল এলো, তাহলে আফটার রিফ্লেকশন এমন ভাবে বেরোবে যে আমি যদি একে এক্সটেন্ড করি ফোকাস দিয়ে যেন পাস করে। তাহলে খেয়াল করো দুটো লাইট রে একটা পয়েন্ট থেকে এসছে, আফটার রিফ্লেকশন তারা ফোকাস দিয়ে মানে প্রিন্সিপালের সাথে প্যারালাল এসে পড়েছে, তাহলে অবভিয়াসলি আফটার রিফ্লেকশন ফোকাস দিয়ে পাস করবে। তবে এটা কিন্তু পাস করছে না, লাইট রেগুলো তো এইভাবে বেরোচ্ছে, যদি আমি এক্সটেন্ড করি আমার মনে হবে যেন ফোকাস দিয়ে যাচ্ছে, এরকম একটা জায়গায় লাইট রেগুলো হবে, তাহলে এইখানে একটা ইমেজ ফর্ম হবে। খেয়াল রাখবে যেহেতু লাইট রেগুলো অ্যাকচুয়ালি মিট করছে না তাই ইমেজটা কিন্তু হবে ভার্চুয়াল। ভার্চুয়াল তার মানে আপরাইট মানে সোজা। আমরা দেখেছিলাম রিয়েল ইমেজ তো ইনভার্টেড হয়, ভার্চুয়াল ইমেজ সোজা হবে। আপরাইট অ্যান্ড diminished to a point। খুবই ছোট একটা ইমেজ, একটা পয়েন্ট ইমেজ দেখতে পাবো। আচ্ছা, এটা তো গেল ফার্স্ট কেস। কনভেক্স মিররের ক্ষেত্রে আমরা যেটা সেকেন্ড পড়বো, দেখো ফার্স্ট আমরা পড়লাম অ্যাট ইনফিনিটি, সেকেন্ড যেটা পড়বো ইনফিনিটি ছাড়া অন্য যে কোনো জায়গায়, when the object is at any other point। মানে ফার্স্ট কেসে তো দেখলাম আমরা ইনফিনিটিতে থাকলে কি হবে, সেকেন্ড কেসে দেখছি ইনফিনিটি ছাড়া অন্য যে কোনো পয়েন্টে। চলো একটা কনভেক্স মিরর আঁকি। এইখানে ধরে নিচ্ছি ফোকাস,
এখানে ধরে নিচ্ছি সেন্টার অফ কার্ভেচার, অবজেক্টটা ধরো এইখানে আছে এ বি, এইটা ধরা যাক অবজেক্ট। এখন ইনফিনিটি থাকলে কি হয় আমরা দেখেছি যে ফোকাসে ইমেজটা ফর্ম করবে এবং সেটা একটা পয়েন্ট ইমেজ হবে। এখন ইনফিনিটি ছাড়া অন্য যে কোনো পয়েন্ট, কেন যে কোনো পয়েন্ট বলছি, কারণ কনভেক্স মিররের ক্ষেত্রে ফোকাস বলো বা সেন্টার অফ কার্ভেচার দুটোই তো ভার্চুয়াল, মানে মিররের পিছন দিকে আছে। এই দিকে কিন্তু আমি ধরে নেব একটা ইনফিনিটি, আর একটা ইনফিনিটি আর পোল, এদের মাঝখানে যে কোনো একটা পয়েন্ট। তাহলে এখানে ধরে নিচ্ছি অবজেক্টটা, তাহলে এ পয়েন্টের ইমেজ ফর্ম করার জন্য আমার এ পয়েন্ট থেকে অ্যাটলিস্ট দুটো লাইট রে নিতে হবে। ধরা যাক ফার্স্ট লাইট রেটা হচ্ছে প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল যদি কোনো লাইট রে যায় তাহলে আফটার রিফ্লেকশন কি হবে, এমন ভাবে রিফ্লেক্ট করবে যেন মনে হয় ও ফোকাস দিয়ে পাস করবে। এইটা হচ্ছে রিফ্লেক্টেড রে। প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালালি একটা লাইট রে গিয়ে মিররে স্ট্রাইক করলো, তাহলে আফটার রিফ্লেকশন এমন ভাবে রিফ্লেক্ট করবে যেন ওকে যদি আমি এক্সটেন্ড করি দেখবো ফোকাস দিয়ে পাস করছে। আরেকটা লাইট রে ধরা যাক এমন ভাবে এসে মিররে পড়ছে যেন ওটা সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করতো। তাহলে যদি কোনো লাইট রে এমন ভাবে এসে মিররে পড়ে যে সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করবে, তাহলে আফটার রিফ্লেকশন ও সেই পাথেই ব্যাক করে যাবে। তাহলে রিফ্লেক্টেড রেটা হবে এইটা। খেয়াল করো দুটো লাইট রে এইখানে একটা পয়েন্টে মিট করেছে, তাহলে এ পয়েন্টের ইমেজ এইখানে ফর্ম হয়েছে, দ্যাট ইজ এ ড্যাশ। পারপেন্ডিকুলার একটা লাইন টানলাম, দিস ইজ বি ড্যাশ। তাহলে এই এ বির যে অবজেক্টটা তার ইমেজটা ফর্ম হয়েছে এ ড্যাশ বি ড্যাশ। তাহলে খেয়াল করো প্রথমে দেখতে হবে ইমেজটার পজিশন কি, কোথায় ফর্ম হয়েছে। ইমেজটা কিন্তু ফোকাস আর পোলের মাঝখানে কোথাও একটা ফর্ম হয়েছে। মনে রাখবে আমি কিন্তু এটা কনভেক্স মিরর করছি, ফলে ফোকাসটা কিন্তু ভার্চুয়াল ফোকাস। এবং নেচার কি হবে ইমেজটার, দেখো লাইট রেগুলো তো অ্যাকচুয়ালি মিট করেনি, কারণ লাইট রেগুলোর অরিজিনাল রিফ্লেক্টেড রেগুলো তো এই দুটো। যদি আমি এক্সটেন্ড করি আমার মনে হচ্ছে এখানে মিট করবে, তার মানে ইমেজটা কিরকম হবে, ইমেজটা হবে ভার্চুয়াল ইমেজ। ভার্চুয়াল মানেই আপরাইট, এন্ড সাইজ কি হবে, দেখো অবজেক্টটার থেকে ইমেজটা ছোট, দ্যাট ইজ ডিমিনিশড। এর আগের যে কেসটা পড়েছিলাম, মানে যখন ইনফিনিটিতে অবজেক্টটা ছিল তখন কিন্তু আমি পয়েন্ট ইমেজ পাচ্ছিলাম, এখানেও আমি অবজেক্টটার থেকে ছোট ইমেজ পাবো, তবে পয়েন্ট না, একটা সাইজ থাকবে। ওই জন্য আমি কিন্তু আগেরটা যেরকম ডিমিনিশ টু আ পয়েন্ট লিখেছিলাম এখানে জাস্ট লিখবো ডিমিনিশ। খেয়াল করে দেখো কনভেক্স মিররে কিন্তু জাস্ট এই দুটো কেস। কনকেভে যেরকম আমরা অতগুলো কেস পড়েছিলাম, কনভেক্সে জাস্ট এই দুটো কেস, একটা হচ্ছে ইনফিনিটি আরেকটা হচ্ছে ইনফিনিটি আর পোলের মাঝখানে যে কোনো পয়েন্টে তুমি অবজেক্ট এইখানে না রেখে আরো কাছে রাখতে পারতে, আর একটু দূরে রাখতে পারতে, একই ব্যাপার। ইমেজটা ফর্ম হবে ফোকাস আর পোলের মাঝখানে কোথাও একটা, এবং ইমেজটার নেচার কি হবে, ভার্চুয়াল হবে, আপরাইট হবে, আর ইমেজটা কিন্তু সাইজে ছোট হবে, অবজেক্টের তুলনায় ছোট হবে। ক্লিয়ার? ঠিক আছে, এই ছিল দু ধরনের স্ফেরিক্যাল মিররে কিভাবে ইমেজ ফর্ম হয়। নেক্সট ক্লাসে আমরা মিরর ফর্মুলা শিখব এবং স্ফেরিক্যাল মিররের কিছু নিউমেরিক্যালস করব। থ্যাংক ইউ।